যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে, ফলে আরও অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি, নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না, এটা একটা প্রবলেম হয়। এটা জেনুইন আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকেছিল। এবং নাগরাকাটা এটা একটা দৃষ্টান্ত। ওটা কিন্তু লো ল্যান্ড নয়, কিন্তু নাগরাকাটায় যেটা আমি শুনলাম যে নাগরাকাটা কিন্তু লো ল্যান্ড নয়, কিন্তু এত ফ্ল্যাড হয়েছে যে সেকেন্ডের মধ্যে, উইদিন এ সেকেন্ড, টোটাল এলাকাটাকে ডিভাস্টেশন করে দিয়ে চলে গেছে। রাস্তা, বাড়ি, ব্রিজ সব। এবং নাগরাকাটাতেই তো 9টা ডেড বডি উদ্ধার হয়েছে। 4 তারিখে রাত্রে ঘটনা ঘটার পর ভোর 5টায় আমি চিফ সেক্রেটারি এবং ডিজি আমাদের মধ্যে মিটিং হয়, এবং গৌতম বলছে আমাকে আজকে রিপোর্ট করছে যে ও সকাল 9টার সময় গিয়ে দেখছে ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, ডিজাস্টার, পুলিশ, হেলথ, লোকাল অফিসাররা সবাই কিন্তু স্পটে ছিল। পুরো এসেন্সিয়াল যে ডিপার্টমেন্ট, এমার্জেন্সি ডিপার্টমেন্ট, অ্যালং উইথ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, টোটালটাই ছিল। এবং রেস্কিউ অপারেশন, একটা জিনিস মনে রাখতে হবে, একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন।